এই টিউটোরিয়ালটাতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের লগইন পেজ কাস্টমাইজ করা যায়। আমরা যখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য WP অ্যাডমিন লিখে এন্টার করি, আমরা ঠিক এইরকম একটা লগইন পেজ দেখতে পাই। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট লগইন পেজ। তো আমরা যদি চাই যে এই বাই ডিফল্ট লগইন পেজটার পরিবর্তে আমাদের মতো করে লগইন পেজটা ডিজাইন করতে, সেটা কীভাবে করব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের লোগোটা, এটার পরিবর্তে যাতে আমাদের নিজস্ব একটা লোগো আসে, এই যে এখানে হোভার করলে পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস লেখাটা আসতেছে, এটার পরিবর্তে যাতে আমাদের সাইটের টাইটেলটা আসে, যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা লিঙ্ক, এটাতে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইটে চলে যাচ্ছে। তো তার পরিবর্তে যাতে আমাদের সাইটে চলে যায়, আমাদের সাইটের হোম পেজে যায়, সেটা কীভাবে করব। এই যে এই লগইন পেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, লগইন ফর্মটার স্টাইল চেঞ্জ করা, তো এই জিনিসগুলো আমরা কীভাবে করব, এই জিনিসটাই আমরা টিউটোরিয়ালটাতে দেখার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা দেখি কীভাবে এই লিঙ্কটা কীভাবে চেঞ্জ করা যায়। আমরা দেখতে পাচ্ছি নিচে বাম পাশে কর্নারে wordpress.org লিঙ্কটা আসছে। তো এই লিঙ্কটার পরিবর্তে যাতে আমাদের সাইটের লিঙ্কটা আসে, সেটা কীভাবে করব। তো চলুন, আমি এই কাস্টম লগইন পেজ তৈরি করার জন্য যে থিমটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের 2017 থিমটা। তো এই থিমের functions.php-তে যাই। তো আমি একদম নিচে কোডগুলো লিখছি, একটু কমেন্ট করে দিই। তো ইউআরএল চেঞ্জ করার জন্য আমরা একটা ফিল্টার নিব। ফিল্টার নামটা হচ্ছে লগইন হেডার ইউআরএল। তো এটাতে একটা ফাংশন পাস করতে হবে। তো আমি ফাংশন নেমটা দিই এখানে। ফাংশন নেমটা দিলাম মাই লগইন হেডার ইউআরএল। তো আমি ফাংশনটা ডিক্লেয়ার করি। ফাংশনটা ডিক্লেয়ার করলাম। আমরা জাস্ট এখানে আমাদের ইউআরএলটা রিটার্ন করব। তো আমরা জানি সাইটের ইউআরএল কিভাবে সাইটের ইউআরএল আনতে হয়। তো এটার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে সাইট ইউআরএল নামে। তো এখানে আমি আমার সাইটের রুট ইউআরএলটা দিয়ে দিলাম, তারপর সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি এখন এটা আছে wordpress.org লিঙ্কটা, তো আমরা যদি এখন রিলোড দিই, এই যে আমরা দেখতে পাচ্ছি wordpress.org এর পরিবর্তে এখানে আমাদের সাইটের লিঙ্কটা চলে আসছে localhost/tutorial। আমরা যদি এখানে ক্লিক করি, ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইটের পরিবর্তে আমাদের সাইটে চলে যাচ্ছে। তো এরপর আমরা দেখব কিভাবে এই যে পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস লেখাটার পরিবর্তে আমাদের সাইটের টাইটেলটা আসে। তো এটার জন্য আরেকটা হুক নিব আমরা, অ্যাড ফিল্টার হুক, এটার নাম লগইন হেডার টাইটেল। তো এটার মধ্যে একটা ফাংশন পাস করব। ফাংশনটার নাম দিলাম মাই লগইন হেডার টাইটেল। আমি জাস্ট কপি করি, এরপর ফাংশনটা ডিক্লেয়ার করি। তো এখানেও জাস্ট আগের মতো একটা আমাদের সাইটের টাইটেলটা রিটার্ন করব। তো আমরা জানি আমাদের সাইটেল কীভাবে পাবো, সেটার জন্য একটা ফাংশন আছে গেট লগইনফো নামে। তো এই ফাংশনের মধ্যে আমাদের সাইটের টাইটেলটা দিব। এটা পাওয়ার জন্য এটার প্যারামিটারটা হচ্ছে নেম। এটা দিয়ে জাস্ট সেভ করলাম। সেভ করার পর যদি রিলোড দিই, এই যে পাওয়ার বাই ওয়ার্ডপ্রেসের পরিবর্তে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালটা চলে আসছে। তো এখন আমরা দেখব এই যে লোগোটা কীভাবে চেঞ্জ করে। তো লোগোটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে এই পুরো পেজটার প্রত্যেকটা এলিমেন্টের ক্লাস আছে। তো আমাদের ক্লাসগুলো জানতে হবে কি। তো আমরা সাধারণত এই ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে পাচ্ছি এখানে ক্লাসগুলোর নাম কি। তো এখানে এটা একটা ঝামেলার বিষয়। তো ওয়ার্ডপ্রেস কি করছে, আমাদের জন্য একটা সহজ সমাধান করে দিছে। তো আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি কাস্টমাইজিং দ্য লগইন ফর্ম, তো এখানে গেলে আমরা দেখতে পাবো যে এই পেজের প্রত্যেকটা এলিমেন্টের ক্লাসগুলো ওরা আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিছে এখানে। তো আমরা চাইলে এই ক্লাসগুলো ধরে জাস্ট এই ক্লাসগুলোর প্রপার্টিগুলো চেঞ্জ করে ভ্যালু চেঞ্জ করে আমরা চাইলে এই যে এখানকার ডিজাইনটাও চেঞ্জ করতে পারি। তো সেটা কীভাবে করব, চলুন সেটা আমরা দেখি। তো এটার জন্য একটা ফাংশন আছে, এটার জন্য একটা হুক আছে, সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন। হুকটার নাম হচ্ছে লগইন
এনকিউই স্ক্রিপ্টস। তো এটার মধ্যে একটা ফাংশন পাস করি, সেটা হচ্ছে মাই লগইন স্ক্রিপ্ট। এই যে সরি, তো আমি ফাংশনটা ডিক্লেয়ার করি। তো আমরা যেহেতু এগুলো এই সিএসএস লিখবো এই পিএইচপির ভিতরে, তো সেক্ষেত্রে আমরা কী করবো, পিএইচপিটা শেষ করি, পিএইচপিটা শুরু করি। আর এটার ভিতরে আমরা চাইলে সিএসএস লিখতে পারি। তো এটা আলাদা ফাইলেও লেখা যায়, তো আমি আপাতত জাস্ট এখানেই লিখি। তো আমি জাস্ট কপি করে আনলাম, সরি। আমরা এখন চাচ্ছি প্রথমে এই লোগোটা চেঞ্জ করব। তো এই লোগোটা চেঞ্জ করার জন্য যেই সিএসএস ক্লাসটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে এই ক্লাসটা। তো আপনারা প্রত্যেকটা ক্লাস চেঞ্জ করে করে দেখবেন। তো এটার জন্য আমরা এই ক্লাসটা নিলাম কপি করে, তো এখানে গিয়ে দিলাম। এরপর আমি জাস্ট ইমেজটা চেঞ্জ করব। তো ইমেজটা ব্যাকগ্রাউন্ড আকারে আছে, তো আমি একটা ইমেজ নিয়ে আসি, লোগো, এখান থেকে একটা লোগো নিই, আমি জাস্ট এটা নিই, কোম্পানি নিই। তো এটার অ্যাড্রেসটা কপি করি। তো আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড, সরি, জাস্ট এখানে স্টাইলের মধ্যে লিখতে হবে। আমি মিস্টার অ্যাড্রেসটা আবার কপি করি। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইউআরএল, জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো আমরা দেখি সেভ করে কি আসছে। এই যে লোগোটা চলে আসছে, যদিও এখানে হাইট উইডটা একটু চেঞ্জ করতে হবে। তো আমি জাস্ট উইডটা বাড়াই দিই 250 পিক্সেল, হাইটটা দিলাম, আচ্ছা হাইট না দিই, দেখি কি অবস্থা এখন। এই যে আসছে। তো আমি জাস্ট এগুলো ইমেজটা সেন্টার করে দিই, ব্যাকগ্রাউন্ড পজিশন, সরি, ব্যাকগ্রাউন্ড সেন্টার। তারপর এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কভার করে দিই, সরি সাইজ। এরপর রিলোড দিলে এই যে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ইমেজটা আছে ওইটাকে রিপ্লেস করে আমাদের সাইটের বা আমরা যেটা দিছি সেই ইমেজটা এখানে চলে আসছে। তো আমরা এখন যদি চাই যে এই লগ ইন পেজটার পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, সেটা কীভাবে করবো? তো সেটার জন্য এই যে আমাদের জন্য অ্যারেঞ্জ করে রাখছে সিএসএসগুলো, ক্লাসগুলো, এই যে। তো আমরা এখানে কি করব, এই যে এই body.login-টা কপি করে নিয়ে যাব। এরপর এটা যদি আমরা দেই, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করে দিই, আমি আমার মতো একটা ক্লাস দিলাম, এরপর রিলোড দিই, এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা এখান থেকে প্রত্যেকটা ক্লাস চেঞ্জ করে করে এই যে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের আপনার স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো এই যে আমরা এই দুটো লেখা দেখা যাচ্ছে না, তো আমরা জাস্ট এই দুটো চেঞ্জ করে দেখি। তো এই দুটো আপনার একটা হচ্ছে এটা, কালারটা চেঞ্জ করে দিলে হবে, জাস্ট কালার ফর সেভ করি আমি। এরপর যদি রিলোড দিই, এই যে চলে আসছে। তো আপনারা এই প্রত্যেকটা সিএসএস ক্লাস চেঞ্জ করে করে দেখবেন কি আউটপুট আসে। তো এইভাবেই আপনারা চাইলে আপনাদের মতো করে একটা কাস্টম লগ ইন পেজ তৈরি করে ফেলতে পারবেন। তো আরেকটা জিনিস আমি দেখাই, আপনারা যদি চান যে সিএসএসগুলো এখানে না লিখে আলাদা ফাইলে লিখবেন, সেটাও পারবেন। তো আমি জাস্ট এগুলো তুলে দিই। তো আমি এখানে আরেকটা সিএসএস ফাইল তৈরি করি, সিএসএস এর ভিতরে নিউ ফাইল মাই সিএসএস নামে .css। তো আমি এখানে পেস্ট করে দিলাম সিএসএস
যে সিএসএসগুলো চেঞ্জ করছি সেগুলো পেস্ট করে দিলাম। এরপর ফাংশনে কী করবো, আমরা জাস্ট সিএসএস ফাইলটাকে কল করে দিব এখানে। এটার জন্য একটা ইয়ে আছে ফাংশন wp_enquery স্টাইল, তো আমরা জাস্ট এখানে একটা হ্যান্ডেলার নাম দিব, মাই সিএসএস দিলাম আমি। এরপর দেব গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ফাইলটা হচ্ছে অ্যাসেটস এর ভিতরে /css my css.css, জাস্ট এইটুকু দিয়ে সেভ করলাম। আমি যদি এখন রিলোড দিই, এই যে আগের মতোই আছে। তো আপনারা চাইলে এভাবেই আপনাদের ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজটা কাস্টমাইজ করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।